অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26। এই নির্বাচনে আপনারা জানেন যে দুইটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। একটি মাহমুদ কলি এবং চিত্রনায়িকা নিপুণ আক্তার, অন্য প্রান্তে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন দীপজল। তো এই 19 তারিখের নির্বাচনে কারা কারা জয়ী হয়েছে বা কোন প্যানেল থেকে কয়জন জয়ী হয়েছে, কত ভোটের ব্যবধানে জয়ী লাভ হয়েছে, আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই এই নির্বাচনের সঠিক ফলাফলটি জানতে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এর আগে অবশ্যই অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সঙ্গেই থাকবেন। তো চলুন একটু এই নির্বাচন সম্পর্কে এবং এই নির্বাচনের ফলাফল সম্পর্কে একটু জেনে নিই। আমার হাতে এই মুহূর্তে আছে বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলো। তো প্রথম আলো কিন্তু এই নির্বাচনটির পরে এই ফলাফল নিয়ে তারা কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে, যেটি আপনাদের সামনে তুলে ধরছি। যেটি হচ্ছে যে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজল গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচন ভোট গ্রহণ হয়। ভোট গণনার শেষে শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে 570 ভোটের মধ্যে ভোট পড়েছে 475টি ভোট, বৈধ ব্যালট 434টি, বাতিল ব্যালট হয়েছে 41টি, অর্থাৎ 475টি ভোট কাস্ট হয়েছে, এর মধ্যে নষ্ট হয়েছে 41টি ভোট। সেই ক্ষেত্রে যেটি ফাইনালি ভোট গ্রহণযোগ্য হয়েছে সেটি হচ্ছে 434টি। 265 ভোট পেয়ে এ মেয়াদের নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন অভিনেতা এবং 2 মেয়াদের সভাপতি খল অভিনেতা মিশা সওদাগর। আর এর মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট পেয়ে তিনি পরাজিত হয়েছেন। 225 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। তার কাছে পরাজিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, তিনি পেয়েছেন 209 ভোট। সভাপতি পদে জয় হয়েছেন, সহসভাপতি পদে জয় হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। রুবেল পেয়েছেন 231 ভোট, ডিএ তায়েব পেয়েছেন 234 ভোট। এছাড়া সহ সাধারণ সম্পাদক আরমান পেয়েছে 237 ভোট, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী পেয়েছে 255 ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো তিনি পেয়েছেন 296 ভোট, দপ্তর ও প্রচার সম্পাদক জেকি আলমগীর পেয়েছেন 245 ভোট, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামুনুন হাসান ইমন পেয়েছে 235 ভোট, কোষাধ্যক্ষ পদে কমল পেয়েছেন 231 ভোট। এবার কার্যনির্বাহী সদস্য পদে মিশা দীপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন 9 জন। এর মধ্যে সুচরিতা পেয়েছে 228 ভোট, রুজিনা পেয়েছে 243 ভোট, আলিরাজ পেয়েছে 239 ভোট, সুব্রত পেয়েছে 218 ভোট, দিলারা ইয়াসমিন তিনি পেয়েছেন 218 ভোট, শাহনুর তিনি পেয়েছেন 245 ভোট, নানাশা তিনি পেয়েছেন 210 ভোট, রত্না কবির তিনি পেয়েছেন 263 ভোট ও চুন্নু পেয়েছেন 248 ভোট। অন্যদিকে চিত্রনায়িকা নিপুণ আক্তার এবং মাহমুদ কলি প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসাবে জয়ী হয়েছেন 2 জন। এর মধ্যে চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি পেয়েছে 220 ভোট এবং অভিনেতা সনি রহমান পেয়েছে 230 ভোট। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যে ফলাফলটি ঘোষণা করা হয়েছে এবং নিপুণ আক্তার, মাহমুদ কলি, অন্যদিকে মিশা সওদাগর এবং দীপজল প্যানেল থেকে কারা কারা জয়ী হয়েছে, তাদের মধ্যে কে কত ভোটে জয় হয়েছে, এদের মধ্যে কে কত ভোটে জয় হয়েছে
সেই তথ্যটি আপনাদের সামনে প্রকাশ করলাম। তবে অবাক করে এবং সবচেয়ে আনন্দের যে বিষয়টি রয়েছে, সারা রাতব্যাপী কিন্তু ভোট গণনা হয়েছে। ভোট গণনার শেষে আমরা যেটি দেখেছি, চিত্রনায়িকা নিপুণা আক্তার কিন্তু অনেকটাই চমক দিয়েছে এবং মনোয়ার হোসেন দীপজল সাহেব, এই দুজন কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে, মনোয়ার হোসেন দীপজল এবং চিত্রনায়িকা নিপুণা আক্তার কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছেন। যেটি আমরা দেখেছিলাম গত নির্বাচনে সাধারণ সম্পাদকের পদটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয় এবং সেটি আদালত পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু এবার সারা দেশের চলচ্চিত্র প্রেমীদেরকে কিন্তু হতাশ করেনি চিত্রনায়িকা নিপুণা আক্তার এবং খল অভিনেতা মিশা সওদাগর। আমরা দেখেছি যে সারা রাত ব্যাপী ভোট গণনার পরে সকাল 6টা থেকে 6:30টার মধ্যে যখন ভোটটি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, ঠিক তার আগে আমরা দেখেছিলাম যে শিল্পী সমিতির ঠিক সন্নিকটেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম কর্মীরা কিন্তু এই ফলাফলের জন্য অপেক্ষা করছিল। আর অন্যদিকে যেটি আমি যেহেতু এই শিল্পী সমিতির এই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে চিত্রনায়িকা নিপুণা আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছি এবং সবার ভালোবাসায়, আমার প্যানেলের সবার ভালোবাসায়, সারা চলচ্চিত্র প্রেমীদের ভালোবাসায় কিন্তু আমি 230 ভোট পেয়ে জয়ী হয়েছি। আমরা দুইজন কিন্তু চিত্রনায়িকা নিপুণা আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসাবে জয় হয়েছে। একজন হচ্ছে চিত্রনায়িকা পলি, তিনি পেয়েছেন 220 ভোট এবং আমি অভিনেতা সনি রহমান পেয়েছি 230 ভোট। তো যে বিষয়টি সবচেয়ে আমাদেরকে আনন্দ দিয়েছে এবং আমাদেরকে সবাই, সারা দেশের চলচ্চিত্র প্রেমী যতটা খুশি হয়েছে তেমনটা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষকেও অবাক করে দিয়েছেন, যেটি আমরা দেখেছি ফলাফল ঘোষণার পরেই চিত্রনায়িকা নিপুণা আক্তার, যিনি এবারে নির্বাচনে মনোয়ার হোসেন দীপজলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি এসে মনোয়ার হোসেন দীপজলের এই ফলাফলকে সাধুবাদ জানিয়েছেন এবং তাকে কিন্তু নিজে হাতে গলায় মালা পরিয়ে দিয়েছে। এবং অন্যদিকে আমরা দেখেছি যে চিত্রনায়িকা নিপুণা আক্তারকেও সাদরে গ্রহণ করেছে মনোয়ার হোসেন দীপজল এবং মনোয়ার হোসেন দীপজলের সঙ্গে যিনি সভাপতি হিসাবে নির্বাচন করেছেন এবং জয়ী হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর, তিনিও কিন্তু নিপুণা আক্তারকে সাদরে গ্রহণ করেছেন এবং তারা যে কথাটি বলেছে, যে নিপুণা আক্তারও বলেছে যে আমি মনোয়ার হোসেন দীপজলের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানে আমি হয়তো বা 15 ভোটে হেরেছি, কিন্তু আমি ধারণা করেছিলাম যে ওনার মতন একজন মানুষ এর চেয়ে অধিক ভোটে পাশ করবে। তো এক কথায় যেটি আমরা দেখেছি যে একে অপরের প্রতি সম্মানবোধ ছিল, আন্তরিকতা ছিল, এটি হয়তো বা বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এমনটা কিন্তু প্রত্যাশা করি। কারণ শিল্পীদের মন কোমল হবে, শিল্পীরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, সংগঠনের জন্য কাজ করবে, নিজেদের মধ্যে কোনো প্রকার দূরত্ব তৈরি করবে না, এমনটাই কিন্তু আমি যেমনটা একজন ক্ষুদ্র অভিনেতা হিসাবে প্রত্যাশা করি, সাধারণ মানুষও কিন্তু সেটি প্রত্যাশা করে। তো যাই হোক, অবশ্যই আশাবাদী যারা নির্বাচিত হয়েছে, তারা যারা পরাজিত হয়েছে বা দুইটি প্যানেলের যারা আছে, তারা অবশ্যই এই নির্বাচনের পরবর্তী সময়ে এসে ঐক্যবদ্ধ হয়ে শিল্পীদের কল্যাণে কাজ করবে, এমনটা কিন্তু প্রত্যাশা করি। তো ভিউয়ার্স, এই নির্বাচনকে ঘিরে আপনাদের মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।